সুখবর, টানা ২ ঘণ্টার বৈঠক শেষে বড় সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর অনুমোদনে পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশ। বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে পে স্কেলের সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন। দৈনিক আজকাল ৩ মার্চ ২০২৬। ব্রেকিং নিউজ। আজকের এই মুহূর্তটি দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী ও পেনশনারদের জন্য এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা। টানা ২ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারিক রহমান, অর্থমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে অবশেষে পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছেন। এই বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে শুধু বেতন কাঠামো নয়, সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ জীবনমান, অর্থনৈতিক নিরাপত্তা এবং রাষ্ট্রের আর্থিক ভারসাম্য সবকিছুই একসঙ্গে বিবেচনায় আনা হয়েছে। আজকের এই বৈঠক শুরু হয়েছিল নির্ধারিত সময়ের আগেই। অর্থ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দেন, পে স্কেল এমন হতে হবে যাতে কর্মচারীদের বাস্তব জীবনে ব্যয়চাপ প্রতিফলিত হয়। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয় ও শিক্ষার খরচ সবকিছু পর্যালোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। এখানে কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নয়, বরং বহু স্তর বিশ্লেষণের ভিত্তিতেই গেজেট প্রকাশ করা হয়েছে। এই বৈঠকে অর্থমন্ত্রী উপস্থাপন করেন সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতির একটি বিস্তারিত প্রতিবেদন। সেখানে রাজস্ব আদায়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ভর্তুকি খাত এবং উন্নয়ন বাজেটের প্রভাব তুলে ধরা হয়। অর্থ প্রতিমন্ত্রী আলাদাভাবে তুলে ধরেন নতুন পে স্কেল বাস্তবায়িত হলে কোন কোন খাতে অতিরিক্ত চাপ আসতে পারে এবং কিভাবে সেই চাপ সামাল দেওয়া হবে। সব দিক বিবেচনা করে প্রধানমন্ত্রী চূড়ান্ত অনুমোদন দেন। পে স্কেলের এই চূড়ান্ত গেজেটে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের দিকে, কারণ দীর্ঘদিন ধরেই এই শ্রেণীর কর্মীরা জীবনযাত্রার ব্যয় নিয়ে সবচেয়ে বেশি চাপে ছিলেন। নতুন কাঠামোতে তাদের মূল বেতন, বার্ষিক ইনক্রিমেন্ট এবং ভাতা কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। ফলে শুধু মাসিক আয় নয়, ভবিষ্যতের পেনশন হিসাবেও এর বড় প্রভাব পড়বে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পে স্কেল শুধু বর্তমান কর্মরতদের জন্য নয়, অবসরপ্রাপ্ত ও অবসরগামীদের জন্য বড় পরিবর্তন নিয়ে আসছে। নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন পুনর্গণনার বিষয়টিও আলোচনায় এসেছে। ফলে যারা দীর্ঘদিন চাকরি শেষে অবসরে গেছেন, তারাও এই সিদ্ধান্তের সুফল পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রী স্পষ্ট বলেন, রাষ্ট্র কখনো তার কর্মীদের অবদান ভুলে যায় না। সরকারি চাকরিজীবীরা দেশের প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ডের মূল চালিকা শক্তি। তাদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই বক্তব্যের মধ্য দিয়েই বোঝা যায়, নতুন পে স্কেল শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি একটি নীতিগত ও মানবিক সিদ্ধান্ত। বিশ্লেষকরা বলছেন, এই গেজেট প্রকাশের মাধ্যমে সরকার একটি স্পষ্ট বার্তা দিল, কর্মচারীদের দাবি দীর্ঘদিন ঝুলিয়ে রাখার রাজনীতি আর চলবে না। সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়াই এখন সরকারের অগ্রাধিকার। বিশেষ করে সামনে বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া সরকারের আত্মবিশ্বাসের প্রতিফলন। এদিকে গেজেট প্রকাশের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। অনেকেই এটিকে প্রতীক্ষার অবসান বলে অভিহিত করছেন, আবার কেউ কেউ বাস্তবায়নের সময়সীমা ও বকেয়া পরিশোধ নিয়ে প্রশ্ন তুলছেন। এসব বিষয় নিয়েই পরবর্তী ধাপে বিস্তারিত নির্দেশনা আসবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। সবশেষে বলা যায়, আজকের এই পে স্কেলের চূড়ান্ত গেজেট শুধু একটি নথি নয়, এটি লাখো পরিবারের হাসি, স্বস্তি ও নতুন আশার প্রতীক। বাস্তবায়নের প্রতিটি ধাপ কিভাবে এগোবে, কবে থেকে কার্যকর হবে, কারা কিভাবে লাভবান হবেন, এসব নিয়েই আমরা সামনে আরও বিস্তারিত আলোচনা করব। তাই পুরো তথ্য জানতে আমাদের সঙ্গেই থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই গেজেট প্রকাশের পর এখন সবার সবচেয়ে বড় প্রশ্ন, এটি কবে থেকে কার্যকর হবে এবং বাস্তবায়নের প্রক্রিয়া কিভাবে শুরু হবে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গেজেট জারির সঙ্গে সঙ্গেই সব মন্ত্রণালয় ও দপ্তরে নির্দেশনা পাঠানো হচ্ছে। পর্যায়ক্রমে সফটওয়্যার আপডেট, হিসাব সংশোধন এবং বেতন বিল প্রস্তুতের কাজ শুরু হবে। অর্থাৎ কাগজে কলমে নয়, বাস্তব ক্ষেত্রেও এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই
পে স্কেল কার্যকর হলে শুধু সরকারি কর্মচারীরাই নয়, সামগ্রিক অর্থনীতিতেও একটি ইতিবাচক প্রবাহ তৈরি হবে। কারণ বেতন বৃদ্ধি মানেই বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, যা ব্যবসা বাণিজ্য ও অভ্যন্তরীণ অর্থনৈতিক গতিশীলতাকে ত্বরান্বিত করবে। সরকারও এই বিষয়টি মাথায় রেখেই ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করেছে, যাতে মূল্যস্ফীতির ওপর অতিরিক্ত চাপ না পড়ে। এদিকে বিভিন্ন কর্মচারী সংগঠন ইতোমধ্যেই প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। তারা বলছে, দীর্ঘদিনের অপেক্ষার পর এই সিদ্ধান্ত একটি স্বস্তির বার্তা নিয়ে এসেছে। তবে তারা বাস্তবায়নের সময়সীমা, বকেয়া সুবিধা এবং ভাতা সংক্রান্ত স্পষ্ট নির্দেশনার দিকেও নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সরকার পক্ষ থেকেও জানানো হয়েছে, সব প্রশ্নের উত্তর খুব শীঘ্রই আলাদা প্রজ্ঞাপন ও সার্কুলারের মাধ্যমে জানানো হবে। সব মিলিয়ে বলা যায়, টানা 2 ঘণ্টার এই বৈঠক এবং তার ফলাফল শুধু আজকের একটি ব্রেকিং নিউজ নয়, এটি আগামী দিনের প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এখন নজর থাকবে বাস্তবায়নের দিকে, কারণ সিদ্ধান্ত যত বড়ই হোক, সঠিক বাস্তবায়নই তার সফলতা নির্ধারণ করে। আমরা পরবর্তী ভিডিওগুলোতে বিস্তারিতভাবে জানাব কার বেতন কতটা বাড়ছে, কোন গ্রেডে কী পরিবর্তন আসছে, পেনশন ও ভাতা নিয়ে কী সিদ্ধান্ত হয়েছে এবং বাস্তবে কবে থেকে এর সুফল মিলবে। তাই সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান।